ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড একমাত্র উইলিয়ামসনের, খুব একটা আগ্রাসিক নয়, ঠান্ডা মাথায় নিজের কাজ করে যেতেন তিনি পটু। নিউজিল্যান্ডের ক্রিকেটে কেন উইলিয়ামসনের উপস্থিতি বিশেষভাবে টের পাওয়া যায় কেবল স্কোয়ার বোর্ডে চোখ রাখা হলে। বড় ইনিংস খেলে দলকে বারবার চাপমুক্ত রাখার কাজটা দারুণভাবে করে যাচ্ছেন এই কিউট জেন্টালম্যান। ব্যতিক্রম হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে এসেও। বিগ ম্যাচে ঠিকই নিজের জাতি নিয়েছেন। লাহোরে পিচে করেছেন দারুণ এক সেঞ্চুরি। রাচিন রবীন্দ্রর সঙ্গে তার 164 রানের জুটি নিউজিল্যান্ডের জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে যে কোনো উইকেটের সর্বোচ্চ রান। তবে উইলিয়ামসনের সেঞ্চুরি মহাত্মক মিশে আছে এক অনন্য কীর্তিতে। ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সবকটি আইসিসির ইভেন্টে নকআউট ম্যাচে 50-এর ঊর্ধ্ব রানের ইনিংস খেলেছেন সাবেক এই কিউট অধিনায়ক। 2009 সালের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছেন 95 বলে 67 রানের এক ইনিংস। ম্যানচেস্টারের ধীরগতির পিচে তার এই ইনিংস নিউজিল্যান্ডকে এনে দেয় জয়ের ভিতর। 2023 সালেও সে ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমিতে করেছিলেন 69 রান। সেবার অবশ্যই দলকে জেতানো হয়নি তার। 2021 সালে দলকে উইলিয়ামসন নিয়েছেন টি-20 বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। দুবাইয়ের ফাইনালে খেলেছেন 48 বলে 85 রানের বিধ্বস্তি এক ইনিংস। যদিও ওই দফায় হারের স্বাদ পেয়েছিলেন তিনি ও তার দল। 2021 সালে প্রথম টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 49 করেছিলেন উইলিয়ামসন। তবে রান তাড়ায় নেমে চতুর্থ ইনিংসে করেছেন 52, যেটা নিউজিল্যান্ডকে এনে দেয় তাদের দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট শিরোপা। প্রথমটি 2000 সালে চ্যাম্পিয়ন ট্রফি, আর 2025 সালে এসে চ্যাম্পিয়ন ট্রফির নকআউট পর্বে ম্যাচে এসে পেলেন সেঞ্চুরির দেখা। আগে 3 আসরে কেবল একবারই সেঞ্চুরি পর্যন্ত যেতে পেরেছিলেন উইলিয়ামসনরা। ক্যারিয়ার সান্ধ্যে এসে শেষ পর্যায়ে এসে আরেকটি শিরোপার জন্য নিশ্চিতভাবে মুখিয়ে আছে কিউট এই তারকা উইলিয়ামসন।